গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি সকাল থেকে ছাদে এসে ভিডিওটা শ্যুট করছি, আর দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, মনে হয় বৃষ্টি হবে। তো এই দুদিন তো গরমটা কমই আছে, তো তার জন্য একটু স্বস্তি পাওয়া গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার নাকে একটা অন্য নাকের পড়েছি, অন্যরকমই লাগছে আমার তো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো যাই হোক, আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার বাবা মা এসছে কালকে। তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, আসলে আমার ফোনের চার্জ একটুও ছিল না প্রবলেমের জন্য, তো দেখাতে পারিনি। আজকে থেকেই তোমাদেরকে সবটা দেখাবো। তো এসছে তার কারণ হচ্ছে পরশু দিন আছে সোহমের বার্থডে, তো সেই দিন তো স্পেশাল ভিডিও তোমাদের কাছে যাবে। তো আজকে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখন ছাদে আছি, আর বৃষ্টি টুপটাপ করে আমার গায়ে পড়ছে। তো যাব হচ্ছে নিচে, গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এলাম নিচে, আর আমাদের ঘরে দেখো সোহম বিতানি এদিকে বসে বসে খেলছে, ফোন দেখছে, ওর দাদুর ফোন। আর এদিকে তোমার দাদাভাই ফোনে কি কাজ করছে। কি করছো তুমি? ফ্লিপকার্ট, হ্যাঁ ওটাই তো। তো সবাই তোমাদের হাই বলে দিল। আর সোহম এখানে ডক্টর সেট নিয়ে খেলছে, আর খেলনাবাটি নিয়ে খেলছে, তো খেলুক। আর বাইরে ওদিকে দেখো সব রান্নার জোগাড় হচ্ছে, তো সবটাই তোমাদের দেখাবো, চলো। তো আমরা এখানে সবাই টিফিন করতে বসেছি। মা এদিকে নিয়েছে মুড়ি, আর আজকের মেনুটা তোমাদের বলে দিই। গোটা মুসুরি সিদ্ধ আলু দিয়ে, আর পাঁপড়, আলুর পাঁপড় ভাজা। তো মা এদিকে খাচ্ছে, আর এদিকে দেখো আমার বাড়া আছে, এদিকে বিতানিরা খাচ্ছে, ওদিকে দিদিভাই খাচ্ছে, ওদিকে তোমাদের দাদাভাই, মা, বাবা, ওদিকে দাদাভাই। ও দাদাভাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো দেখতেই পেলে, চলো আমরা টিফিনটা সেরে নিই। টিফিন কমপ্লিট, আর ওদিকে দেখো সোহম আর বাবা গেছে বাগানে কাজ করতে। তো মুড়ি টুড়ি খেয়েই ওদের দুজনের কাজ আরম্ভ হয়ে গেছে। আসলে অনেক টমেটো গাছ ছিল, সেগুলো বাবা ওই দেখো বাগানে একের পর এক লাগিয়ে দিয়েছে। আর সোহমও বাবার হেল্পারই করছে। তো বাবা কাজ করছে, সোহম চুপচাপ দাঁড়িয়ে আছে, দাদুর সাথে হেল্প করছে। তো এটাই চলছে, বাবা এগুলো করুক। আর আমাদেরও রান্নাবান্না কমপ্লিট। তো লাঞ্চের সময় তো ওদের দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে। এখন ওরা কাজগুলো করে নিই। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা লাঞ্চ করতে বসেছি। বাকিদের লাঞ্চ হয়ে গেছে, সব খেয়ে দিয়ে বসে আছে এখানে। আর আমি, আমার বাবা মা আর মা, আমরা এই কজন লাঞ্চ করব। তো লাঞ্চ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে। এখানে পুঁই শাক দিয়ে একটা তরকারি আছে, উচ্ছে ভাজা, আর পটল ভাপা, আর হয়েছে সবজি দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর সাথে আছে টক দই। তো চলো দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু শুইনি, কেননা আমি আর মা দুজন মিলে বসে বসে গল্প করছিলাম। তারই মধ্যে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে, চলে এসেছি ছাদে। 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে, আমার গায়ে পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না। তো বৃষ্টি পড়ছে, তার জন্য ছাদে এলাম, কেননা এই আলুগুলো দেখতে পাচ্ছ মেলা আছে, তো আলুগুলোকে তুলবো বলে আরও তাড়াতাড়ি এসেছি। দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি, আমি তাড়াতাড়ি ছুটে এলাম। তো চলো, একটু বৃষ্টি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আর ছাদে দেখো বৃষ্টির ফোঁটা একটু একটু করে পড়ছে। তো আর মেঘাচ্ছন্ন আকাশ দেখো। কেউই দুপুরে ঘুমায়নি, তোমাদের দাদাভাই সোহমকে নিয়ে শুয়ে আছে। আর মা তো এই মাত্র নিচে গেল, আসবে আবার ওপরে। আর এখন আমি এই ফাঁকে ছাদে চলে এলাম, বৃষ্টি হচ্ছে, একটু গায়ে লাগানোর জন্য, বেশ ভালো লাগে টুপটাপ বৃষ্টি গায়ে লাগানো। তো চলো ছাদে একটু দাঁড়াই, তারপরেই নিচে যাব। আর বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, গরমের মাঝখানে একটু স্বস্তি পাওয়া যাবে। তো চলো। তো চলে এলাম নিচে, আর ফ্রিজে বেশ কিছু তরমুজ রাখা আছে। তো এখন বের করে রাখি ফ্রিজ থেকে, কেননা ঠান্ডার জন্য নইলে কেউ খেতে পারবে না, দেখতেই পাচ্ছ অনেকগুলো। তো এগুলো বের করে ঢাকা দিয়ে রাখবো, তারপর বাবাদের দিয়ে দেবো। এখন এখানে রাখি, আর বাটিতেও আছে, এই দেখো। চলো এগুলো বের করে রাখি। বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, আর যেভাবে মেঘ করে এসেছিল মনে করলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিছুই হয়নি। হালকা একটু বৃষ্টির ফোঁটা পড়েছিল, কি পড়েনি, তারপর বন্ধ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। তো এইভাবেই মেঘটা কেটে যাবে মনে হচ্ছে। আর এখানে জল পড়ে আছে, দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই হচ্ছে গাছে জল দিয়েছে। আর পিছনে দেখো আমার মা বসে আছে ওদিকে, আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে বাদাম খাচ্ছে, কি আনন্দ। তো সোহমা তোমাদের দাদাভাই খাচ্ছে, খাক, আর আমি এদিকে একটু পাইচারি করছি। আর আমার বাবা গেছে হচ্ছে একটু স্টেশন বাজার টাজার করতে, তো ফিরে আসুক। আর ওয়েদারটা খুব 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 ভালো, তো ছাদে একটু সময় কাটাই।
গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর এদিকে দেখো আমার বাবা বানাচ্ছে হচ্ছে আলু কষা। তো ছোট আলু বেশ কিছু ছিল, সেগুলো দিয়েই আলু কষা বানানো হচ্ছে রাতের ডিনারের জন্য। তো আজকে রাঁধুনি অন্যান্য দিন তোমাদের দাদাভাই বানায়, আর আজকে হচ্ছে আমার বাবা। তো চলো। আর এদিকে মা আটা মেখে রেখেছে এখানে, তো রুটি হবে। এখানে দুজনে বসে গল্প দিচ্ছে, তো গল্প করো। আর এখানে দেখো দুটো আম আছে, এই আম দুটো এত মিষ্টি, কাঁচা মিঠে আম, তো খুব মিষ্টি। এই আম দুটো এখন কাটবো, কেটে আমরা খাবো। তো চলো আম দুটো কেটে নিই। আর এদিকে ঘরের অবস্থাটা দেখো কি হয়েছে। তো সোহম দেখো হাতে ব্যান্ডেজ করেছে। সোহমের কি হয়েছে গো? অ্যাক্সিডেন্ট করে ফেলেছে? তো সোহম খেলা করতে করতে একটু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তাই না? দেখিয়ে দাও তো। তো বন্ধুদেরকে দেখাচ্ছে, ওর শুধু ব্যান্ডেজটা একবার তোমরা দেখে নাও। তো সোহম এটাই তোমাদের দেখানোর ছিল, দেখিয়ে দিল। আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো সিনেমা দেখছে, সাউথের মুভি। যাই হোক, তো চলো আমরা এদিকে খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত, আর আমি এখানে দেখতেই পাচ্ছ মাদের ঘরে চলে এসেছি। আর মাদের ঘরে এসে ভিডিওটা এন্ড করছি আজকে। আর রাতে ঘুমানোর জন্য দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর মুখটাও পুরো ক্লিন করে নিয়েছি। এবার রাতে ঘুমাতে যাব, কেননা সকাল সকাল শুয়ে পড়বো। কালকে উঠে প্রচুর প্রচুর কাজ আছে। কালকে ভিডিওটা আরও স্পেশাল হতে চলেছে, কেননা কালকে আমাদের সোহমের বার্থডে। তো তার জন্য তোমাদের কালকের ভিডিওটার জন্য ওয়েট করতে হবে, তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।